আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করবেন মূলত কিন্তু এই ঘাট থেকে আপনারা বোটে করে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। আজকের মোটামুটি ঠাকুরার নদীর সব মাছ আমরা ঘরে নিয়ে যাব। কলকাতাতে যেসব বড় বড় এজেন্ট সংস্থা রয়েছেন যিনারা কিনা সুন্দরবন ভ্রমণ করিয়ে থাকেন, আপনারা চাইলে এই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনারা একবার এই জায়গা থেকে এসে নৌকোতে করে সুন্দরবন ভ্রমণ করে দেখুন, খুবই খুবই ভালো লাগবে। এই কাঁকড়াকে বলা হয় লজ্জাবতী কাঁকড়া, আর খুব সুন্দর খেতে আর মিষ্টি। এই জঙ্গলটা ঠিক শেষ মুহূর্তে রয়েছে কিন্তু ওই বাঘের জঙ্গল। দাদু ভাই বলছে এই পাশের জঙ্গলে কি বাঘ আছে? এই জঙ্গলটা আছে। এদেরকে ধরতে গেলে সে লজ্জা পেলে যেমন হয় না, সেই রকম দেখি গুটিয়ে শুটিয়ে একটা যে কোনো ফাঁকা জায়গার মধ্যে ঢুকে পড়ে। গাটা দেখুন আমাদের ওইদিকে ছিপ ফেলে এরকম, আর এদিকে বড়শি ফেলে কিরকম দেখুন, ওই চলে গেল কত দূরে যা। আচ্ছা, আপনারা তো ক্যানিং বা কৈখালি থেকে অনেকবার সুন্দরবন ভ্রমণে গেছেন বা এই বছর যাবে বলে ভাবছেন ইলিশ উৎসবে সামিল হতে, তাহলে আপনাদের বলি ক্যানিং বা কৈখালি বাদ দিন, কেননা আজ আপনাদের এমন একটি নতুন জায়গার সন্ধান দিতে চলেছি যেখানে এসে হোটেলে থেকে এবং কম খরচের মাধ্যমে সুন্দরবন ভ্রমণ ও ইলিশ উৎসবে সামিল হতে পারবেন। আর অগ্রিম পাওনা হিসেবে থাকছে এই সুন্দরবনের নদীতে ছিপ ফেলে মাছ ধরা এবং সেই মাছ নিজে হাতে রান্না করা এবং খাওয়া দাওয়া। এতক্ষণে আপনারা হয়তো ভাবছেন জায়গাটি কোথায়, তবে শুনুন, আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের মইপিটের কিশোরীমোহনপুরের গঙ্গার ঘাট। এই ঘাটে আপনারা আসবেন কিভাবে, থাকবেন কোথায় এবং কতই বা খরচ, সব কিছু কিন্তু এই পর্বতে তুলে ধরা হবে। তাই আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। প্রথমেই আপনাদের জানিয়ে দিই আপনারা এই স্থানে আসবেন কিভাবে। যারা ভাবছেন কলকাতা থেকে আসবেন তিনাদেরকে বলবো আপনারা শিয়ালদা থেকে ডাউন নামখানা লোকাল ট্রেন ধরে সোজা চলে আসবেন জয়নগর মজিলপুর, এবং জয়নগর মজিলপুর থেকে বাস স্ট্যান্ডে গিয়ে আপনারা বাস ধরে সোজা চলে আসবেন গঙ্গার ঘাট। এবার গঙ্গার ঘাট তো আপনারা চলে এলেন, কিন্তু থাকবেন কোথায়? তবে দেখুন, এই হচ্ছে আজকের আমাদের রাত্রের আস্তানার সঙ্গী পথের সাথী গেস্ট হাউস। আর এটি অবস্থান করছে একদম যে আমাদের পশ্চিমবঙ্গের শেষ সীমানা মইপিটের কিশোরীমোহনপুরে রয়েছে, আর যার পরে রয়েছে কিন্তু গঙ্গার ঘাট এবং জয়নগর থেকে যে আসে যে বাস তারই ডিপো। আর এই সেই রাস্তা, এখানে হচ্ছে শেষ পজিশন, আর এই রাস্তা চলে গেছে সোজা কিন্তু জয়নগর। আজকের এই পর্বতে আপনাদের এখানে এসে আপনারা কি কি দেখবেন, কি কি ভিজিট করে আনন্দ পাবেন, সবকিছু এই পর্বতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আপনাদের বলে দিই, আপনারা এখানে আসলে প্রথমে আপনারা হোমস্টেতে আপনারা রুম ঠিক করে নেবেন, তারপর একটু রেস্ট নেবেন, রেস্ট নেওয়ার পর সোজা চলে আসবেন গঙ্গার ঘাটে। আপনাদের প্রথমে দেখিয়ে দিই আপনারা যে এখানে আসবেন, এখানে আসার পর ঠিক কোন জায়গা থেকে আপনারা বোটে করে সুন্দরবন ভ্রমণে যেতে পারবেন। আর সেই জায়গা দেখানোর জন্য আমি যাচ্ছি এখন। আর সেই জায়গা যাওয়ার যে রাস্তাটা দেখুন কতটা সুন্দর লাগছে, এগুলো রাত্রেবেলা আলো জ্বলবে একটা মায়াবী রূপ কিন্তু ধারণ করে। মূলত আপনারা গঙ্গার ঘাটে এসে যেই ঘাট থেকে আপনারা সুন্দরবন ভ্রমণের জন্য রওনা দেবেন সেই ঘাটটি হলো এই গঙ্গার ঘাট। এটি হলো এখানকার যে ঘাট, এই ঘাটটি হলো এখানকার একদম শেষ ঘাট। আর এখান থেকে আপনারা হচ্ছে সুন্দরবনের ভ্রমণের জন্য এই ঘাট থেকে আপনাদের কিন্তু বোটে করে উঠতে হবে। গঙ্গার ঘাটে দেখবেন প্রচুর ডিঙি নৌকো বা বড় বড় লঞ্চ রয়েছে, আপনারা সেগুলো বুক করতে পারেন। বা আপনারা যদি কোনো এজেন্টের মাধ্যমে আসেন তো আপনাদের সব কিছু রেডি করাই থাকবে, আপনারা শুধু জাস্ট এই রুম থেকে গিয়ে আপনারা বোটের উপর উঠে পড়বেন। আর যারা ভাবছেন যে আমাদের ছোট ফ্যামিলি নিয়ে আমরা এই সুন্দরবন ভ্রমণ করতে যাই, তাহলে এই হোটেল যে কর্তৃপক্ষ রয়েছে সেই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আপনারা কথা বলতে পারেন, কেননা ওনাদের নিজস্ব বড় নৌকো এবং ছোট নৌকো রয়েছে, আপনাদের সেই নৌকোতে করে আপনাদের সুন্দরবন কিন্তু ভ্রমণ করাতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে নৌকোতে আপনারা 2-3 দিন স্টে করবেন, সেই বিষয়ে আপনারা কথা বলতে পারেন। আর যদি ভেবে থাকেন যে বড় নৌকোতে করে 2 নাইট 3 ডেজ আপনারা হচ্ছে ভ্রমণ করবেন, তাহলে বড় বোট অবশ্যই রয়েছে। আর আপনাদের একটু কথা বলে নিতে হবে, কেননা বড় বোটের জন্য খরচা সাপেক্ষ, আর তার জন্য ন্যূনতম 30 জন হতে হবে। তো সেই বিষয়গুলো আপনারা একবার কথা বলে নেবেন, বলে নেওয়ার পর আপনারা আনন্দে ভ্রমণ করুন। আর খুবই একটা ইউনিক জায়গা, খুবই ভালো লাগবে। তাছাড়া লোকালিটি যেসব বাঘের জঙ্গল রয়েছে সেই সব জঙ্গলের পাশ থেকে আপনারা গিয়ে বাঘের জঙ্গলও ভ্রমণ করতে পারবেন, এইসব ব্যাপারগুলো আপনারা দেখতে পাবেন। এবার আপনারা
ভ্রমণ করার পর ফিরে এলেন, ফিরে আসার পর আপনারা এই হোটেলে থেকে এই ঠাকুর নদীর পাড়ে আপনারা পিকনিক করতে পারেন। এখানে পিকনিক স্পট রয়েছে। এটি হলো মইপিটের যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটের কিন্তু পিকনিক স্পট। আপনারা ডিসেম্বরে এখানে এসেও আপনারা পিকনিক করতে পারেন, আর আমাদের মতো ছিপ ফেলেও মাছ ধরেও রান্না করেও খেতে পারেন। চলুন আমরা কি কি করেছিলাম, ভোরবেলা আমরা গিয়েছিলাম ছিপ ফেলতে, সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখতে থাকুন। এই মুহূর্তে বাজে ভোর 4টে, আর আমরা হোটেল থেকে বেরিয়ে একদম যে মইপিটের যে কিশোরী মোহনপুর যে শেষ গ্রাম, সেই শেষ গ্রামের যে ঘাট রয়েছে গঙ্গার ঘাট, সেখানে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে চারিদিকে, যে ল্যাম্পপোস্টের আলোগুলো চারিদিক দেওয়া রয়েছে। আর মূলত এগুলো দেওয়া হয়েছে এই যে শীত পড়েছিল, এই শীতে বারবার বাঘ তার জঙ্গল পেরিয়ে এই লোকালিটি গ্রামে এসে বিচরণ দেখাচ্ছিল, যার কারণে এখানকার যারা গ্রামীণ বাসিন্দারা রয়েছেন ওনারা আবেদন করেন যে এখানে এরকম ল্যাম্পপোস্ট দেওয়া হোক, বা এখানে সাইডে যেসব বাস ইউনিয়ন যেসব বাস রয়েছে ওনারাও আবেদন করেন, কারণ রাত বিরেতে ওনারা এখানেই থাকেন, এটাই হচ্ছে ওনাদের ডিপো। তো আবেদন করতেন এই সরকার থেকে হোক বা ফরেস্ট রেঞ্জার অফিস থেকে হোক, এরকম কিন্তু চারিদিকে আলো লাগিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন জয়নগরে যাওয়ার ফার্স্ট বাস 4টের সময় বেরিয়ে যাচ্ছে। দেখুন এই বাস একদম চলে যাবে, কিন্তু এই বাস একদম কিন্তু চলে যাবে জয়নগর পর্যন্ত। আর দেখুন কতটা সুন্দর লাগছে, একদম এই পাড়ে চলে গেছে যে নদীর পাড়, সেই নদীর পাড়ও একদম এরকম ল্যাম্পপোস্ট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আবার আমার পিছনেও এরকম সেম আলো দিয়ে কিন্তু এরকম সাজানো হয়েছে। হোটেল থেকে বেরিয়ে ছিপ তৈরি করে এই গঙ্গার ঘাটে যাচ্ছি, ঠাকুরের নদীতে ছিপ ফেলবো, দেখি কোনো মাছ পড়ে কিনা। 2টো ছিপ নিয়েছি আপাতত। আর এখানে তো আলো জ্বলছে না, একদম অন্ধকার হয়ে রয়েছে। আমার বাম সাইডে রয়েছে কিন্তু এই বাঘের জঙ্গল। তো দেখা যাক, ছিপ ফেলে দেখি কি মাছ পড়ে। কেননা গতকাল দেখেছি অনেক জেঠিমা জেঠাকুরা মানে ছিপ ফেলে কিন্তু বিভিন্ন মাছ টাছ ধরছিল। আর সবাই আসছে, এই পথের আলোগুলো নষ্ট হয়ে গেছে। গতবারে কিন্তু এই পারের রাস্তায় আলো জ্বলছিল। ছিপ ফেলবো তার জন্য হচ্ছে টোপের প্রয়োজন। পার্থ, বাপন আর ওপরে শান্তনু, ওরা হচ্ছে এই ছোটো ছোটো ঝিনুক হয় না, সেই ঝিনুক খোঁজার জন্য কাজে লেগে পড়েছে। আর এই পাড়ে হচ্ছে ঠাকুরের নদী, আর এখন পুরো ভাটা। তো আমরা হচ্ছে এই ঘাটে হচ্ছে ছিপ ফেলার চেষ্টা করব। আর এই পাড়ে দেখুন জেলে ভাইদের সব ছোটো ছোটো যে ডিঙি নৌকো হয় না, সেগুলো সব রয়েছে। তো ওরা হচ্ছে আগে কুড়ি নিয়ে আসুক ওই ঝিনুক, তারপর সেই টোপ দিয়ে ফেলার চেষ্টা করবো আমরা হচ্ছে ওই ছিপ। আর এই দেখো টোপের জন্য কিন্তু আমি ঝিনুক গুঁড়োচ্ছি। এই টোপ কিন্তু আমি ওই ছিপে দেব এখন। চলো এই দেখো এই সব ঝিনুক কিন্তু আমি দেব। বাপন আর শান্তনু কিন্তু ওই ঝিনুক ভাঙার কাজে লেগে পড়েছে। এই ঝিনুকের ভেতরে না এক ধরনের পোকা হয়, আর সেই পোকাটা হচ্ছে বার করে টোপ হিসেবে ব্যবহার করা হয়। এই দেখুন বাপন বার করছে। আছে আছে, ওর ভিতরে আছে অল্প ছোট ঝিনুক এগুলো রে। না দেখো ওয়েট নিয়ে আসবি, সে ওয়েট নিয়ে আসেনি, কি নিয়ে এসেছেন জানেন তো? এই দেখুন, যেন আমাদের বাড়ির ছাদ ঢালাই সেন্টারিং এর তার বান্ডিং হবে। এই যে আর এই যে ঢেঁড়স বসে আছে। আমি থোড়ি জানি কোনটা ওয়েট কোনটা মোয়েট এইসব। আমি দোকানে গিয়ে বলেছি ওই দিয়ে দিয়েছি আমি। আর আমাদের এই সুরজিৎদা এখন যে মানে দূরে ফিকতে হবে, এই ছিপটাকে দূরে ফেলতে হবে, যার জন্য এই ওয়েট বাঁধছে। আর এই ওয়েটটা এখানে দিয়ে রাখতে হবে, এটা দিয়ে উপরে ওয়েটটা দিয়ে যাতে না বেরিয়ে যায়। আর এই ওয়েটটা বেঁধে দিয়ে আর বাপন ভাই বলছে তো কুম্ভীর ধরে নিয়ে যাবে। দিদি আইলাইনার ওখান থাকতে একদম ভালোভাবে পাখির ডাক ভেসে আসছে।
আজকের মোটামুটি ঠাকুরার নদীর সব মাছ আমরা ঘরে নিয়ে যাব, 4-5 জন মিলে যাই হারে বসেছি। ঠিক আছে, প্রস্তুতি যা চলছে, ঠাকুরার নদীর মাছ হাফ পালিয়েছে মনে হয় বঙ্গোপসাগরের ওই সাইডে। বাপন ভাই ছিপে কি ধরবে? আইল্যান্ডটা এটা কিন্তু দুটি আইল্যান্ড, আর এই বাপন ভাই কিন্তু ছিপে কি ধরবে? দেখা মেলে কুম্ভীর। কুম্ভীর। তো বাপন ভাই বলছে যে আরে ওটা কুম্ভীর নয়, কুমির হয়। সংযুক্ত রয়েছে মানে খুবই অল্প ডিস্টেন্স এই জঙ্গলে কিন্তু বাঘ পেরিয়ে আসে, আর এইসব জায়গা তো অ্যাভেলেবেল বাঘ দেখা যায়। এখন যেহেতু গরম পড়ে গেছে, জোরে পা হয়ে যাচ্ছে, ছেড়ে যাবে। সময় বা সন্ধ্যাবেলা দেখো এইটা কিন্তু ভাঙা হয়ে গেছে। এটা আমার এইবারে ছিপে কিন্তু দেবো, এই শ্বাসটা দিয়ে ফেলবো। তো চলো। কি কাঁকড়া? দেখি, লজ্জাবতী কাঁকড়া। এই যে কাঁকড়াটা দেখতে পাচ্ছে না, এই কাঁকড়াকে বলা হয় লজ্জাবতী কাঁকড়া। আর খুব সুন্দর খেতে আর মিষ্টি। মানে এদেরকে ধরতে গেলে সে লজ্জা পেলে যেমন হয় না, সেই রকম দেখি গুটিয়ে শুটিয়ে একটা যে কোনো ফাঁকা জায়গার মধ্যে ঢুকে পড়ে। গাটা আর এই যে কাঁকড়া, কাঁকড়া, এর নাম হচ্ছে লজ্জাবতী কাঁকড়া। দেখুন কত সুন্দর। ওকে আমরা আবার ছেড়ে দেবো, যেহেতু আমরা এখন খাবার পরিকল্পনা নেই, কিন্তু খেতে খুব সুন্দর। আমরা খেয়েছি, বিক্রি হয় বাজারে। তো চলুন, আমাদের কিন্তু ছিপ রেডি, আর ওই সামনে বাপন ভাই নিয়েছে ছিপটা। আর এই যে জেটি ঘাটটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্লিপ রয়েছে, ঠিক আছে, যেহেতু এটা ভিজে ছিল। আর সাবধানের সাথে যেতে হচ্ছে, কারণ একটু মানে অন্যমনস্ক হলেই পা পিছলে পড়ে যাব। আর সামনে বাপন চলে গিয়েছে নদীতে ফেলার উদ্দেশ্যে। চলুন, এই যে সকাল সকাল সুন্দরবন নদীতে, বিশেষ করে ঠাকুরার নদীর, যেখানে কিন্তু কুমিরের দেখার সম্ভাবনা সব থেকে বেশি, আপনারা কম বেশি সবাই জানেন ঠাকুরার নদী কিন্তু কুমিরের জন্য ভীষণ পরিমাণে বিখ্যাত। আর সেই নদীতে আমরা এখন সকালবেলা মাছ ধরছি, ঠিক আছে। বাপন ভাই, কি মনে হয় পড়বে তো আজকে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চলো। বাবা তারকনাথের নাম নিয়ে ফেলো। একটা জিনিস পেয়েছি। এটা কি? কি এটা? এইগুলো দিয়ে ভালো মাছ পড়ে। এই তো চিংড়ি মাছ আছে শুধু। ভালো জিনিস পেয়েছি, কে ছেড়ে দিচ্ছি, আমরা লাগিয়ে নেবো। একটা বিশেষ ব্যাপার, এখানে কারা মাছ ধরতে আগে মনে এসেছিল নাকি জানি না, এখানে কিন্তু ছোট ছোট মাছ আর চিংড়ি এখানে রয়েছে, ঠিক আছে। এখন সেটাকে ওই যে মানে গিঁড়ি শামুক যেগুলো করলো, ওগুলোকে বের করে কিন্তু এখন সেগুলো লাগানো হচ্ছে ছিপের জন্য। তো এই যে দেখো, ছিপ কিন্তু ফেলে দিয়েছি। এবার টানলে বোঝা যাবে যে মাছ পড়বে, মাছ লেগেছে বা লাগেনি। কি গন্ধ করবে। ওই দেখুন সেই শামুকটা, যেটার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, ওই হেঁটে হেঁটে পালাচ্ছে। ওর কাছেই গেলে ও মানে চুপচাপ হয়ে যাচ্ছে, শান্তভাবে আবার দাঁড়িয়ে পড়ছে। কিন্তু এখন আমরা দূরত্বে রয়েছি, এই দেখুন কীরকম হেঁটে হেঁটে পালাচ্ছে দেখুন। এখন মোটামুটি ওই 5টা নাগাদ বাজতে যায়, এখনও সম্পূর্ণভাবে বাজেনি। এইসব জায়গাতে এই নদীর মানে যে ধারগুলি রয়েছে, এখন কিন্তু জোয়ার উঠছে সবে। এখানকার স্থানীয় যে লোকেরা রয়েছে, ওনারা কিন্তু জাল ফেলতে আসে এইসব জায়গাগুলিতে, ঠিক আছে। এখানে এই নদীতে জাল ফেলে, যে হাতে ফেলা যে জাল ফেলে। আর এখন কিন্তু ওনারা আসেনি, নয়তো কিন্তু ওনারা আজ জাল ফেলতে দেখাতাম আপনাদেরকে। আর এদিকে বাপন, আর এদিকে আমাদের বস। এই দেখুন, লাটাই আমার হাতে দিয়ে, আর ওদিকে সুরজিৎ দা ঘুরাচ্ছে দড়ি, বড়শি ওই নদীতে ফেলে দিয়েছে, ঠিক আছে। আধার কই? ওই খেয়ে নিয়েছে বাপন, এটা লাগা। খেয়ে নিয়েছে। বাপন এটাতে লাগাও। আরে ওইদিকে রাখতে পারবি না, জল ওদিকে যা, জলের টান ওইদিকে। এই শান্তনু, টোপটা নিয়ে আসো। বুদ্ধিগুলো দেখুন এখানকে, একদম সরু একটা বাড়ির মাথায় দড়িটা বেঁধে দিয়েছে, যে বড়শির এটা, আর একদম টান টান কিন্তু পড়ে রয়েছে, ঠিক আছে। আজকে তাহলে জোয়ার হলো না, কি অবস্থা দেখুন, মাছ টানলেই মোটামুটি বোঝা যাবে, ধরতে পারুক বা না পারুক,
যদি টেনে নিয়ে চলে যায় কোনো প্রবলেম নেই, কিন্তু যদি বোঝাতে যাবে যে মাছ পড়েছে। বড় করে লাগি তো মাছ যাতে দেখতে পাবে, কি করে তো করে দিলে মাছ দেখতে হবে বুঝলে। এটা কি মাছ না চিংড়ি? চিংড়ি দিচ্ছ? মাছ। আচ্ছা হ্যাঁ দুটো 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 দুটোতে দিয়েছ? দেখুন আমাদের ওইদিকে ছিপ ফেলে এরকম, আর এদিকে বড়শি ফেলে কিরকম দেখুন, ওই চলে গেল কত দূরে যা। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে এইসব জায়গাতে মাছ ধরতে আসে একটু বেলার দিকে, দেখতে পাচ্ছেন এখানে একটা কাকিমা ও ওনার মেয়ে যত সম্ভব ওনারা কিন্তু এখানে এই নদীতে মাছ ধরতে এসেছে। ঠিক এই পারে কেউ এসছে কি একবার চেক করি, এপারে কেউ আসেনি। এই পারে দেখুন দুজন কিন্তু এসেছে এই ঠাকুরান নদীতে মাছ ধরতে। আর হাতে কিন্তু একটা ছেকুন জাল আর কি রয়েছে বোঝা যাচ্ছে না, অনেকটা কিন্তু দূরত্বে রয়েছে। এই দেখুন স্রোত শুরু হয়ে গেছে ঠাকুরান নদীর, অবস্থাটা দেখুন কীরকম। এই যে পথের সাথী গেস্ট হাউস, এই পথের সাথী গেস্ট হাউসের কিন্তু ছোট এবং বড় রুম মিলে টোটাল রুম রয়েছে কিন্তু 10টি, এবং তার মধ্যে একটি রুম রয়েছে কিন্তু এসি। এটি হলো এসি রুম, যার পার নাইট আপনাদের পে করতে হবে 1200 টাকা করে, এবং এখানে জেনারেটরের ব্যবস্থাও রয়েছে 24 আওয়ারলি। আর এটা হচ্ছে এখানকার টয়লেট বাথরুম। আর আমাদের যে পথের সাথী গেস্ট হাউস ওনার প্রোপাইটার সুরজিৎ দা, উনি খুবই ভালো। আর এই হচ্ছে এসি রুম। আর নন এসি রুমগুলো আপনাদের একবার দেখাই। এখানে ট্যুরিস্ট ছিল, ওনারা চেক আউট করে বেরিয়ে গেছেন, আর দেখাচ্ছি। আর আপনারা যারা সেমিনার বা কোনো কোম্পানির যে কোনো মিটিংয়ের জন্য আপনারা এখানে সেমিনার হলের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এটাই হচ্ছে বেস্ট। আর এবার আপনাদের নন এসি রুমে আপনাদের দেখাই। দেখুন এসি রুম নন এসি রুম সম্পূর্ণ কিন্তু একই, শুধু এসি রুমে শুধু এটি মানে এসিটা শুধু অ্যাটাচ রয়েছে, আর প্রত্যেকটা রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। এই দেখুন অ্যাটাচ বাথরুম রয়েছে, কোমোড রয়েছে, আর শাওয়ারও রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম টয়লেট বাথরুম। আর প্রাইভেসি নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আর এই সাইডেও জানালা, এই সাইডেও জানালা। এই সাইডে জানালা খুললে দেখতে পাবেন পুরো প্রকৃতির সৌন্দর্য, গ্রামের পরিবেশ। এবং এই সাইডের জানলা দিয়ে আপনারা বিকেল টাইমে চেয়ারে বসে আপনারা পুরো মানে নদীর যে হাওয়া বা রিভার ভিউ আপনারা দূর থেকে মানে দেখতে পাবেন মোটামুটি। দেখুন আপনাদের প্রথমে একটা কথা বলে রাখি, যেহেতু এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের একদম শেষ সীমানা কিশোরী মনপুর, এখানে কিন্তু একটি হোটেল গড়ে উঠেছে। যার কারণে আপনারা যদি মনে করেন যে অন্যান্য হোটেলে আপনি গিয়ে বার্গেনিং করবেন, সে সুবিধা কিন্তু আপনি পাবেন না। এখানে কিন্তু রয়েছে একটি হোটেল, তাই বার্গেনিং করার কোনো প্রশ্নই আসে না। আর নিচের যে রুমগুলো রয়েছে সেই নিচের রুমগুলি 400 টাকা করে, এবং ওপরে যে রুমগুলো আপনাদের দেখালাম নন এসি সেটা হচ্ছে 600, এবং এসি রুম সেটা হচ্ছে 1200। আর দাঁড়ান আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমটা আপনাদের দেখাচ্ছি। তো একটু অগোছালো রয়েছে, আমরা এখানে ছিলাম। এখানেও অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে, সব একই রুম, মানে ছোট বড় কোনো রুম নেই, একই রুম দেখতে পাচ্ছি। সামনে একটা মিরর রয়েছে, শুধু এখানে এসি নেই, না হলে ফ্যান ট্যান সব কিছু রয়েছে। তাছাড়া ইলেকট্রিকের পরিষেবা থাকে, যদি ইলেকট্রিক না থাকে 24 আওয়ারলি জেনারেটরের ব্যবস্থা রয়েছে। আর এখানে গুড নাইটের দেওয়া হয় যাতে মশা টশা না লাগে। আর দেখুন এই জানলার পাড়ে বসে আপনারা বিকেলের কিছুটা সময় এই গ্রামের প্রকৃতির সৌন্দর্য দেখে আপনারা কিছুটা সময় কিন্তু উপভোগ করতে পারেন এবং কাটিয়ে দিতে পারেন। এবার আপনাদের যেটা দেখাবো, এই হোটেল থেকে নদীর পাড়, হোটেল থেকে যে নদীর পাড়ের দূরত্ব কতটা আপনাদের সেটা দেখাবো পায়ে হেঁটে গিয়ে। এবং এখানে কিন্তু একটা বাস স্ট্যান্ড রয়েছে, মানে ডিপো রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা বাসে করে একদম সোজা চলে যেতে পারবেন জয়নগর মজিলপুর। ওখান থেকে আপনারা ট্রেনে করে আপনারা শিয়ালদা কলকাতা যেখানে খুশি যেতে পারেন। আর আমার এই আঙ্গুল বরাবর দেখতে পাচ্ছেন রিভার সাইড, এই রিভার সাইডে যে রিভার রয়েছে সেটা হচ্ছে ঠাকুরের নদী। আর এখান থেকে মূলত যাওয়া হয় কিন্তু সুন্দরবনের বিভিন্ন যে টাইগার রিজার্ভ ফরেস্ট বা যারা ট্যুর করে থাকেন সেই সব এলাকাতে। আপনারা সবাই জানেন যে ক্যানিং হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার, কিন্তু এইরকম একটা পরিবেশে কিন্তু একটা হিডেন প্লেসে কিন্তু একটা এইরকম একটা লুকিয়ে রয়েছে এইরকম একটা অংশ, সেটা হচ্ছে এখনো হাইলাইট হয়নি। তো আপনারা অবশ্যই আসুন, পর্যটক আসলে বিজনেস বাড়বে, বিজনেস বাড়লে অবশ্যই আপনারা পরিষেবা অবশ্যই আরও ভালোভাবে পাওয়ার চেষ্টা আশা করবেন এবং দেওয়ারও চেষ্টা করবেন এখানকার প্রোপাইটার তরফ থেকে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাই কিন্তু 24 আওয়ারলি পাবেন। আপনারা এই যে পুরো বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটাতে কিন্তু পুরোটা কিন্তু যে ওয়াইফাই পরিষেবা সেই পরিষেবা কিন্তু দেওয়া হয়। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, তো আর বেশি দিন বাকি নেই যে
ইলিশ উৎসবের জন্য। তাই ইলিশ উৎসবের জন্য যারা ক্যানিং থেকে আপনারা যান, কিন্তু আমি তাদেরকে রিকমেন্ড করব আপনারা এখানে একবার এসে ইলিশ উৎসব একবার আয়োজনে যুক্ত হয়ে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।